হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিজ ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আজকে মর্নিং থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। আর আজকে মা এসেছে, তো মা যখন এসেছিল সেই সময় আমার ভিডিওটা করা। তো মা আসবে বলে ওয়েট করছিলাম। আর শুভ গেছিল দেওরালি স্ট্যান্ডে মাদেরকে নিতে। তো এই যে চলে এসেছে সামনেই ট্যাক্সি, আমি হোটেলের সামনে আয়েশকে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর ওই যে বাড়ি নেমে গেছে, সাথে ওম নেমেছে, মা নেমেছে। তো এখন আমরা মাদেরকে রিসিভ করব বলে দাঁড়িয়ে রয়েছি আমি আর আরিশ সামনেই হোটেলের। সো মা আসছিল বলে বেশ মনটা আনন্দ, মানে খুব হ্যাপি লাগছিল। বাড়ি চলে এসেছে, ওই যে বাড়ি আমার। আর এই যে এখনো টায়ার শুনছে, মানে ওখানে ও টয়লেট করেই আসবে একেবারে। এই যে আরে দিদুন আমার মতো কালারের কিনে নিয়েছে, তো আমার মতো পেস্তা কালারের হয়ে গেছে গেঞ্জিটার মতো। বাটি মামা। সো গাইস, মা কিন্তু সাথে করে অনেক জিনিসপত্রই নিয়ে এসেছিল। অনেক জিনিসপত্র অর্থাৎ মানে আমি কয়েকটা জিনিস, এইগুলো যেগুলো দেখা যাচ্ছে এখানে, আমি কয়েকটা সোয়েটার, আরিসের ফুল হাতা জামা গেঞ্জি, সব কিছু কয়েকটা ছেড়ে এসেছিলাম, সেইগুলো মা নিয়ে এসেছে এখানটাতে। আর সাথে হচ্ছে আরিসের জন্য বেদানা নিয়ে এসেছিল, যেহেতু আরিস প্রত্যেকদিন জুস খায় মৌসুমি বা বেদানার। তো যদি আমি সেটা বলিনি, ও তো এখানে আছেই, তাও মা নিয়ে এসেছিল। আর এখানে ছিল হচ্ছে মাছ নিয়ে এসেছিল মা। তার সাথে এই যে একটা নারকেল দেখা যাচ্ছে প্যাকেটে, তো অ্যাকচুয়ালি মা গলদা চিংড়ি যেটা সেটা নিয়ে এসেছিল আমাদের জন্য ভেজে পরে। আর সেই জন্য নারকেলটা নিয়ে এসেছিল, তাহলে চিংড়ির মালাইকারিটা করা যাবে সেই জন্য। আর হাঁসের ডিম কৌটোতে রয়েছে। আর এই যে টিফিনের মধ্যেই, টিফিন বাড়িটাতে রয়েছে কিন্তু মাছ। আর সাথে আরিসের জন্য ছিল হচ্ছে আহ মাগুর মাছ। আর এই যে হচ্ছে, এটা মা খুলে দেখাচ্ছে চিংড়ি মাছটা। তো এই হচ্ছে আমাদের গলদা চিংড়ি মাছটা, যেটা মা আমাদের জন্য নিয়ে এসেছিল, যেহেতু স্যুপ খেতে খুব ভালোবাসে চিংড়ির মালাইকারি। আর সাথে ঘি আরিসের, আর তার সাথে এই যে মিক্স ভুজিয়ার প্যাকেট, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তার সাথে আয়েশের জন্য নিয়ে এসেছিল ভেজে মাগুর মাছ। মাগুর শিঙি মাছটা আমাদের এখানে খুব একটা, মানে গ্যাংটকে সবসময় সচরাচর পাওয়া যায় না। তো মা যেহেতু এসেছিল সেই জন্য নিয়ে এসেছিল। আর সাথে এখানটাতে ছিল হচ্ছে নারকেল। তো এই হচ্ছে নারকেল, যেটা দিয়ে ওই চিংড়ির মালাইকারিটা হবে। তারপরে এই ভিডিওটা আমার করা কিন্তু গাইস আর রাত্রিবেলা ডিনার করার সময়, রাতে আমাদের গেস্টদের ডিনার হয়ে গেছে। আর একটা গেস্ট পাশে খাচ্ছে, একটা কাস্টমার, যেটা বাইরের থেকে এসেছে, মানে আমাদের হোটেলের কাস্টমার নয়, বাইরে থেকে আর কি রেস্টুরেন্টে খেতে এসেছে। আর এখানটাতে আমরাও ডিনার করতে বসে গেছিলাম। তো রাতে আমাদের একটু দেরি হয়েছিল। আর এখানে সবাই ডিনার করতে বসে গেছে, আর আমি ভিডিওটা করছি এখানটাতে। আমি এখনো বসিনি, আমিও বসে যাব। তো তার আগে একটা ভিডিও করে নিলাম। এখন গাইজ রাত্রিবেলা, আর এই যে এখানে বাড়ি পটি করতে বেরিয়েছে, ওমকে পটি করতে নিয়ে বেরিয়েছে এখানটাতে রাস্তাতে। আর এই যে ঘুরতে ঘুরতে পটি করবে ও। আর এখন পাহাড়ে সবাই ঘুমিয়ে পড়েছে প্রায়, একদম ফাঁকা রাস্তা। আর ঠান্ডাও লাগছে হালকা হালকা। বাড়ি পটি। বাটি মামা পটি করতে বেরিয়ে। আর এইখানটাতে আমরা দাঁড়িয়ে আছি, দেখছি বাটি মামা পটি করছে, ওর হয়ে গেলে চলে যাব ভেতরে। আর দেখছে বাড়িকে, তাই তো বাবা। সবার ডিনার হয়ে গেছে দেখালাম আমি। তো এবারে সবাই ঘুমিয়ে পড়বো, যাদের বাড়ি পটি করতে বেরিয়ে গেছে। তা আমরা একটু দাঁড়িয়ে আছি, দেখছি পটি হয়ে গেলে ওর ঘুমিয়ে পড়বো। আর এই যে মা ভেতরে রয়েছে ডাইনিংয়ে, বাড়ির খাওয়া হয়ে গেছে। তো প্লেটটা নিয়ে বেরোলো, ওই যে টয়লেট করছে এখন। টয়লেট হচ্ছে কোথায় বলছে তেজপাতার গাছ আছে, এই যে তেজপাতার গাছ এখানে রয়েছে, ওই যে তেজপাতার গাছ। হ্যাঁ হ্যাঁ, পেরে নিয়েছিল, ওই একজন পাচ্ছে ওই আগের দিন তেজপাতা ডালটা, ওটা সেই জন্য পেরে নিয়েছিল, ওখান থেকে পেরেছিল ওদের কাছ থেকে। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, এখন মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমি। তো স্নান ধান করে এসেছি, মানে আজকে সকাল সকাল সবার স্নান কমপ্লিট, এখনো 11টা বাজেনি, এখনো 11:15 মতো বাজে, সবার স্নান হয়ে গেছে। তো এখন আরিশকে আমি রেডি করছি। আর মারা তো এসেছে, আমি বললামই।
এর আগে দেখালাম। তো আজকে হচ্ছে যাব হচ্ছে একটা মানে জায়গায় ঘুরতে, একটা পয়েন্টে। সো বললাম যে এখানে একটা কোথাও একটা পয়েন্ট থেকে ঘুরে আসি। তো সেই জন্য শুভ বললো যে চলো তাহলে আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো। তো স্নান একবারে কমপ্লিট করে নিলাম, বিকজ এসে পরে হয়তো আর স্নান করার সময় পাবো না, বা আসলে আর হয়তো সেই সময় স্নান করা হবে না, জন্য একদম স্নান টান করে একেবারে যাব সবাই। তো মা আর শুভ আর ওরা সবাই গেছে ব্রেকফাস্ট করতে, আর আমি আরিশকে যেহেতু রেডি করাচ্ছিলাম, তো আরিশকে রেডি করিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করবো, তখন আরিশকে ধরবে মারা, আর আমার ব্রেকফাস্ট হয়ে যাবে ততক্ষণে। তো আরিশকে রেডি করাচ্ছি, ওর হয়ে গেলে আমি রেডি হব। আর এই যে এখনও রেডি হচ্ছে, সাথে আবার কার্টুন দেখ। এই যে ওনাকে রেডি করাচ্ছি আমি এখানে, এই যে ওনার ড্রেস এখানটাতে উনি পরবেন এখন। আর এই যে সামনে চলছে কার্টুন, দেখতে দেখতে উনি রেডি হচ্ছেন। সো যাই হোক, আমি আরিশকে রেডি করিয়ে দিই, নিজে রেডি হয়ে যাই, তারপরে আবারও ফিরে আসছি। তো এখন আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমি বললাম যে রেডি হওয়ার পরে আমি দেখাচ্ছি। সো রেডি হয়ে গেছি এই যে, আর এখানে মাও রেডি হয়ে গেছে, এই যে মাও রেডি এখানে, আর ও রেডি হয়ে গেছে, তবে একটু কাজ করছে, ওর হয়ে গেলে জাস্ট চলে যাব। এই যে মা, এই যে ওম রেডি হয়ে গেছে। হ্যাঁ, কথা বললে বেশি ইয়ে করবে, ও ছেড়ে দে, ও মন খারাপ লাগবে বেশি, আর ও ভাববে যে এখানেই আছে, আসছি না। গাড়ি ওখানে আছে, ওকে তো নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য রুমে আছে, তো সেই জন্য একটু করছে ভেতর থেকে। যাই হোক, আমরা এখন চলে যাবো আর চলে আসবো। আর ওই যে ওখানে আরিশ বাইরে, ও রেডি হয়ে গেছে, ওখানে বাইরে রয়েছে আরিশ। এখানটাতে আমাদের কার চলে এসেছে, এই কারে করে আমরা যাব, এখানে কার চলে এসেছে আমাদের হোটেলের সামনে। সো এই কারটাতে করে আমরা চলে যাব। ये तो लैब ना, ये लैब है ना, क्या नहीं है? हाँ, लैब जैसा ही दिख रहा है ये तो। हाँ, लैब ही तो है ये तो लैब है, लेकिन ये रास्ते में क्यों घूम रहा है? लैब शंकर इसे डर नहीं लगता, उससे डर लगता है, इसको नहीं उधर का पहचानता है। और को कौन सा बेरे से आनु कोई इधर जनरल स्पीड से नहीं, फुटी से दियो, पूरा फास्ट हो। ले राऊंगा का ये मतलब সো গাইজ, আরিশ যার কোলে রয়েছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল, অর্থাৎ আমাদের পাশের হোটেলেরই একজন স্টাফ। আর ও আরিশকে বেশ ভালোবাসে, ওকে প্রত্যেকদিনই এসে প্রায় কোলে নেয় ওকে। তো মাঝে মাঝে আরিশ যেতে চায় না, বাট তাও ও নিতে ইচ্ছে করে, তাও নিতে নিতে এখন চিনে গেছে, তো ওর কাছে যায় এখন দেখলে। হ্যাঁ, যখন মুড খারাপ থাকে তখন ও কারো কাছেই যায় না, শুধু ওর বলে নয়। যাই হোক, তো এখন আমরা বেরিয়ে যাব। ভালো চিনে গিয়ে তো এই যে আমরা এবারে বেরিয়ে পড়লাম। তো এবারে কোথায় যাব সেটা দেখি, খুব সুন্দর মানে একটা জায়গাতেই আপনাদের নিয়ে যাব, খুব সুন্দর জায়গাতে। তো যাওয়া যাক। এখন আমরা গাইস এখন চলে এসেছি, মানে কারে উঠে গেছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পয়েন্টটাতে যেখানে যাবো সেটাতে। আমরা সবাই, মাকে দেখতে বেশি ভালো লাগছে। আর এই যে মা, না বলো বলো কি বলো, এর আগে তো বাঞ্ছা চাকরিতে গেছিলাম এক একটা। তো মাঝে মাঝে আমি ঘুরতে বেরোবো, এক একটা পয়েন্ট কভার করবো, অ্যান্ড তারপরে এটা আপনাদের সাথে শেয়ার করবো, প্রত্যেকটা পয়েন্ট একবার করে। আমি এরকম রাস্তা বলছি তো এখন আমরা যে পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন পয়েন্টটা, গ্যাংটকে, সেখানে যাচ্ছি। তো এখানে আমি একবার গেছি অনেকদিন আগে, মানে 4-5 বছর আগেই গেছি, হয়তো 4-5 বছর বেশি হয়ে গেছে। আর এখন আবার যাচ্ছি, মা যায়নি ওই পয়েন্টটাতে, মা যায়নি, মা ফার্স্ট টাইম যাবে। এই ডিস্টার্ব করে না, ওটা বুঝতে পেরেছো? আমি যাচ্ছি, আর আপনারাও চলুন আমার সাথে। এইখানে গায়ে যেতে যেতে আমি মাকে বলছিলাম যে চলো কয়েকটা পিকচার তুলে নিই গাড়িতে যেতে যেতেই। তো ওইখানটাতে ওই জন্য আমি ভিডিও করতে করতেই জাস্ট এমনি কয়েকটা পিকচার্স তুলছিলাম মার সাথে। আর এটা হচ্ছে ওম, ওকে মা নিয়ে এসেছে, বাড়িকে যেহেতু মা একা নিয়ে সামলাতে পারবে না, সেই জন্য ওকে নিয়ে এসেছে মা। আর সাথে দেখুন আমার কিউট বেবি বয়টা কেমন বসে আছে চুপচাপ পাপার কাছে কোলে। ও কিন্তু ঘুরতে খুব ভালোবাসে, সত্যি ঘুরতে খুব ভালোবাসে, বাইরে বেরোলে কারে উঠলে কিন্তু ভীষণ খুশি হয়, আর কিছু করে না, একদম শান্তশিষ্টভাবেই যায়।
river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. তো গাইস তারপরে আমাদের কারটা এখানে থেমে গেছিল পেট্রোল পাম্পে একটা তেল নেওয়ার জন্য। আর আশেপাশে পরিবেশটা আপনাদেরকে তো আমি দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, এতই মুগ্ধকর যে কি বলবো। মানে যতটা আমি খালি চোখে দেখছি সেই সৌন্দর্যটা হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো না, কিন্তু যতটুকুটা পারছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর হ্যাঁ, এখানে যেখানে দাঁড়িয়ে ছিল না এখানটাতেও কুয়াশের গাছ আছে। এই যে পাশে দেখুন এখানটাতে একটা কুয়াশ ঝুলছিল, বেশ অনেক কয়টা কুয়াশ ঝুলছিল, সেটাই আপনাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। ওই যে দেখুন গাছের মধ্যে ধরে রয়েছে কত সুন্দর ছোট বড় কত রকমের কুয়াশ। আর এটা কিন্তু সাদা কুয়াশ, যেটা খেতে বেশি টেস্টি হয়। তো এটা এখানটাতে পাহাড়ে প্রচুর স্কোয়াশের গাছ রয়েছে, আমাদের হোটেলেও আছে, একদিন আপনাদের কিন্তু আমি পেরে দেখাবো, ঠিক আছে? তো গাইস আমাদের তেল নেওয়া হয়ে গেছে, এবার আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। আর যেতে যেতে পাহাড়ের রাস্তাটা এত ভালো লাগে আমার দেখতে চারিদিকটা, যে আমি মানে কি বলবো, আমার মনে হয় যে আমি কোনো কোনো জায়গা দেখি যেখানে দাঁড়িয়ে যার কিছুক্ষণ বেশ মুগ্ধকর ভাবে দেখতেই থাকি। তো এখন আমরা একটু কার থেকে নেমে যাবো হচ্ছে গণেশ টকে, মানে যেতে যেতেই দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে যেহেতু যাচ্ছিলাম সেই জন্য, যদি অনেকবার এসেছি যাবো আর একবার আর কি, মা যায়নি গণেশ টকে, সো যেহেতু এখান থেকেই যাচ্ছিলাম তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে এটাও দেখে নিই, একটু মাকে দেখিয়ে দিই গণেশ টকটা। সেই জন্য গণেশ টকে নেমে পড়েছি আমরা। চলুন আপনাদেরও দেখায় গণেশ টক। আম্মা দাও তো আরিশকে টুপিটা পরিয়ে দিই, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া হয়েছে। এখানে গাইজ যেতে যেতে সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান রয়েছে, এখানে অনেক জিনিসপত্রেরও দোকান রয়েছে সাইডে, আর এখানটাতে কাট ফুডস সব কিছু বিক্রি হচ্ছে। তো এই যে গণেশ টক, আর এইখানটাতে সামনে এখানটাতে ড্রেস, ট্রেডিশনাল ড্রেসও আপনারা পরতে পারেন চাইলে ভাড়া করে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. তো আমরা উঠতে উঠতে উপরে চলে এসেছি, আর পেছনে ওই যে পিঙ্ক কালারের ট্রিটা আমার ফেভারিট দেখা যাচ্ছে পেছনে। আর এখান থেকে আপনাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখুন, ভিউটা খুব সুন্দর, এখান থেকে পুরোটা গ্যাংটক থেকে দেখা যাচ্ছে। আমি ভিউটা দেখাচ্ছি এবার। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need. সো আমাদের দেখা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচে, নিচে গিয়ে জুতো পরবো, তারপরে এরপরে যে নেক্সট পয়েন্টটা বললাম সেখানে যাবো। তখন আমরা গণেশ টক থেকে নেমে যাচ্ছি, মা আরিশকে নিয়ে আগে নেমে গেছে নিচে, আর এখন আমরা নামছি। বাবা তুমি থেকে গেছিলে, আর আমরা
চলে এসেছি। তো গাইস মা থেকে গেছিল আরিশকে নিয়ে উপরে, আমরা ভেবেছিলাম মা নিচে নেমে গেছে আরিশকে নিয়ে, বাট মা উপরেই রয়ে গেছিল। তো এখন মাকে পিক করলাম আমরা উপর থেকে বলতে পারি। তো যাই হোক মাকে নেওয়া হলো, এই যে এখন আমরা যাচ্ছি কারে, আর ওই যে পেছনে হেঁটে আসছে মারা, আর এই যে আরিশ। বাবা দেখো, বাবা দেখো, সো এখন আমরা গাড়িতে উঠে গেছি, আর এবারে আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সট পয়েন্টের জন্য, যেখানে যাবো সেখানটাতে। এখন তো শুনছিলাম নাকি যে রাস্তাটা জঙ্গ হয়ে এখন শুনছিলাম রাস্তা থেকে গাড়ি মানে এখন রোড তো ওপেন হবে না, ওটা জঙ্গ হয়ে যাবে গাড়ি আর কি। টুপি টুপি আমার টুপি টুপি। তো আমরা চলে এসেছি প্ল্যান যেই পয়েন্টটাতে যাবো সেখানটাতে। তো এখন আমরা ভেতরে যাব, আরিশ খুব হ্যাপি ঘুরতে পেরে। চলুন আপনাদেরও নিয়ে যাই ভেতরে, ভেতরটা ভালো করে দেখ। আগে ছিল না তো, না না না। সো এখানে টিকিট কাটতে হবে। তো ফার্স্টে যখন আমরা এসেছিলাম সেই সময় টিকিট ছিল না, টিকিট কাউন্টার ছিল না, এখানে কোনো টিকিট লাগতো না, তবে এখন এন্ট্রির জন্য টিকিট লাগছে। আর এই যে ভেতর দিয়ে এখান দিয়ে যেতে হবে আমাদের। তো এই যে পুরোটাই নেচার। ঘুরে ঘুরে এসে আবার 4 জন ঘুরিলে তো। হ্যাঁ না গেট থেকে বাইরে বেরিয়ে তো পড়ে এই আবার যে 4 জনকে দিয়ে দিলে তুমি হ্যাঁ করে নেবে, ভালোই তো। হ্যাঁ, কিন্তু ঢোকার সময় যে দেখতে পাচ্ছে রডোডেন্ড্রন ফুল গাছ বুঝলে, মানে রডোডেন্ড্রন যে সিকিমে যেটা মেন ঐতিহ্য আছে না, ওটা এই যে ফুলটা হয় না এতে হুম লাচুঙে। আচ্ছা লাচুঙে। তো এখানে ফ্লাওয়ার ধরে না, ধরে না এটাতে, এই তো করি আছে এই সাইডে। রডোডেন্ড্রন গ্রিন এটা ডিসেম্বর এপ্রিল মাসে লাচুঙের পাহাড়টা পুরো ঘুরে থাকে ফুলে, এটাতে। এই ফুলটা না বলা ফুলের পাহাড়। আচ্ছা এই ফুলটা একটু লোক আছে ওখানে। এই ফুলটা দেখতে আসে। সো এটা সব বললো যে এখানটাতে এই ফ্লাওয়ারটা, এই গাছটাতে যে ফ্লাওয়ারটা হয় এটা মানে বেশ অনেকটা পুরোনো আই থিঙ্ক সিকিমের। তো এটা দেখতে লাচুঙে নাকি অনেক লোক আসে, যেহেতু এখানে ফ্লাওয়ারটা খুব সুন্দর হয় এই গাছটাতে। ওখানে নামটা লেখা রয়েছে, সেটা আমি আপনাদের দেখালাম। তো এই যে এইরকম গাছে ভরা রাস্তায় যেতে, কি এইরকম চারিদিকে গাছে ভরা রাস্তা যেতে ভীষণ পছন্দ, আমার খুবই ভালো লাগে, খুবই ভীষণ। আমি যেহেতু নেচার পছন্দ করি, তো আমার এরকম টাইপের যেখানে গাছপালা ভর্তি রকম মানে সব কিছু থাকে সেরকম জায়গা আমার ভীষণ পছন্দের, ভীষণই পছন্দ করি আমি। কত রকমের গাছ আছে না এখানটাতে। হ্যাঁ সেটাই বলছি, প্ল্যান্ট এক্সিবিশন সেই জন্যই রয়েছে অবভিয়াসলি। মা বলছে এই যে এটা গিমার শাক, যেটা আমাদের ওখানে হয়। আর এখানেও সেই গাছটা আছে পিঙ্ক ফ্লাওয়ার। সো এখন আমরা ধীরে ধীরে আগে যাচ্ছি।
এখানেও বেশ অনেক রকমের ফ্লাওয়ার এখানে রয়েছে, যেগুলো এখানে রয়েছে সেগুলো এখানে দেওয়াও রয়েছে বোর্ডে। এই টাইপের ফ্লাওয়ারগুলোই, যেই গাছটা আমি দেখালাম এরকম টাইপের ফ্লাওয়ারই আই থিঙ্ক হয় সেগুলোতে, যেটা এখানে দেওয়াও রয়েছে। সেই এইখানে গাইস চেরি ব্লসমের গাছগুলোও বেশ কিছু কিছু জায়গায় ছিল। আর চেরি ব্লসমের গাছগুলো দেখতে যে কি অসাধারণ লাগে আপনাদের কি বলবো, আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর এগুলো প্রায় কিছু কিছু জায়গাতেই রয়েছে। আর এই প্লেসটাও ভীষণ সুন্দর। এখানে কিছু গাছে ফ্লাওয়ার্স ধরে রয়েছে, এই যে আর ওই সাইডেও রয়েছে। এখানেও কিছু ফ্লাওয়ার্স শো করা রয়েছে, যেগুলো রয়েছে এখানটাতে সেরকম কিছু ফ্লাওয়ার্স। আর এই সেই পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা এই ট্রি প্ল্যান্টেশনের প্লেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি যখন এর আগে এসেছিলাম তখন অনেকটা আলাদা ছিল, এখন মানে অনেক কিছু চেঞ্জেস হয়েছে এটার মধ্যে। তবে এই যে মাঝখানে রাস্তা, তার পাশে এত রকমের সমস্ত গাছ, এইগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আমি তো বলবো যারা গ্যাংটকে আসছেন তারা অবশ্যই একবার ট্রি প্ল্যান্টেশনের এই যে সাইট সিনের পয়েন্টটা রয়েছে এটাতে অবভিয়াসলি একবার ভিজিট করুন, খুব ভালো লাগবে। আর যারা স্টুডেন্ট তারাও অবভিয়াসলি এখানে আসতে পারেন। এখানে ভীষণ অনেক রকমের গাছ রয়েছে, তাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। আরিশ ভীষণ হ্যাপি ঘুরতে ঘুরতে। মারা গেছে ওই যে ওখানটাতে পেছনে দেখা যাচ্ছে, সেই ওখানে মারা রয়েছে। আমরা এখানে তারপরে এই প্লেসটাতে দাঁড়িয়ে আমরা কিন্তু এখানে কয়েকটা পিকচার তুলছিলাম। আমরা অর্থাৎ মাকে কয়েকটা পিকচার্স আমি এখানে তুলে দিচ্ছিলাম এই প্লেসটাতে দাঁড়িয়ে। অ্যান্ড এখানটাতে দাঁড়িয়ে কিন্তু পেছনে সেই চেরি ব্লসমসের গাছটাও দেখুন, সেটাও কিন্তু ভিজিবল। তো বেশ ভালো লাগছিল এই চারিপাশে পরিবেশটা। ওর গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো এখানটাতে ট্রিজ রয়েছে ভেতরে, ওখানটাতে আমরা যাব। থুতু বের করে না বাবা। এটা ঘুরতে অনেক সময় লাগে। সো গাইস, এখন আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাব। আর এখানে আমি সেটাই আপনাদেরকে বলছিলাম। তবে এই রেকর্ডিংটাতে শুভের ভয়েসটাই বেশি শোনা যাচ্ছিল, যেহেতু ফোনে কথা বলতে বলতে ভিডিওটা করেছিল, সেই জন্য আমার থেকে বেশি ওর ভয়েসটাই আসছিল। সেই জন্য এখানটাতে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর এখানটাতে আমি আপনাদেরকে নিয়ে যাই। এবারে চলুন ভেতরটাতে। ভেতরে ছিল অনেক সুন্দর সুন্দর গাছ, তো সেগুলোই আপনাদেরকে আমি দেখাবো। তো চলে আসুন, এখানে অনেক রকমের ফ্লাওয়ার্সের গাছ রয়েছে, যেটা এখানটাতে বোর্ডসের পাশে দেওয়াও রয়েছে যে কি কি ফ্লাওয়ারের গাছ ভেতরে রয়েছে। আর এই ভেতরটাও এত সুন্দর, মানে কি বলবো, আমার মনে হয় যে আমার বাড়ির পাশে যদি এরকম একটা প্লেস থাকতো, মানে এরকম সুন্দর সাজানো গোছানো, আরো বেশি খুশি হতাম। যাই হোক, যখন কখনো নিজের বাড়িটা মানে বেশ আরো ভালো করে করব, তখন এরকম একটা প্লেস অবভিয়াসলি সুন্দর গাছে সাজানো আমি রাখবো। ভীষণ ভালোবাসে। আমি বলেছি এমনি অন্যান্য ব্লগসে আমার আরিশ ভীষণ ঘুরতে ভালোবাসি। ও ট্রাভেল ফ্রেন্ডলি একদমই। ট্যুর ভীষণ পছন্দ ওর, ঘুরতে পেলে ব্যাস আর কিছু চায় না। তো ও ভীষণ হ্যাপি আর ওকে দেখে অবভিয়াসলি হ্যাপি। এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর।
প্ল্যান্টেশন সেটা আমার ভালো লাগে। আমার গাছপালা যত যাই হোক সবার পছন্দ এক নয়, যদিও আমার নেচার ভীষণ পছন্দ, আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে। সো এক মিনিট, একটা জিনিস দেখতে পেয়েছি। এইটা কি ধরনের ফ্লাওয়ারটা, এটা ঠিক নামটা আমি জানি না, তবে আমি দেখেছি পিকচার্স। এটা এখানে এরকম একটা ফ্লাওয়ারও রয়েছে, সুন্দর সুন্দর। আর এই যে পাতাটা, এই পাতাটাও কি সুন্দর দেখুন। এন্ড এইটা অবভিয়াসলি যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো ওখানটাতে আরো এখন উপরে উঠতে হবে আমাদের, তো আমরা ভাবছি আর উপরে যাব না, মানে এখানটাতে অবধি ভাবছি আজকে আর উপরে যাব না, আরো অনেকটা উঠতে হবে। সো লেট হয়ে যাবে, ভাবছি আর উপরে উঠবো না, অন্যদিন আবার কখনো আসবো তখন যাবো। আমার ভীষণ এমনিতেও ভালো লাগে এই এরিয়াটা, আর আমার যেহেতু নেচার পছন্দ, পার্সোনালি আমি অনেকবার বলেছি এটা, কারণ আমার সত্যিই পছন্দ। এটা থেকে বেশি সুন্দর আমি প্রকৃতি থেকে আজ পর্যন্ত কোনো কিছু কখনোই দেখিনি, এটা আমি অনেকবার বলেছি ভিডিওতে, আর এটাই সত্যি। তো আমার ভীষণ ভালো লাগে গাছপালায় চারিধারে ঘেরা জিনিস, মানে জায়গা, প্লেস ভীষণ পছন্দ, যেখানে মানে ভরপুর প্ল্যান্ট থাকবে এরকম জায়গা ভীষণ পছন্দ আমার। আর এই যে এখানে বসে পড়েছে মা, ওম, শুভ, সবাই এখানে বসে পড়েছে ঘুরতে ঘুরতে। আমরা অনেকটা ঘুরে ঘুরে এসেছি। এই যে পেছনে রাস্তাগুলো এই গাছের মধ্যে মধ্যে দিয়েই গেছে, ভীষণ সুন্দর প্লেস, ভীষণ আমার খুব ভালো লাগে। আমি যখন এর আগের বারও এসেছিলাম তখন আমার ভীষণ পছন্দ হয়েছিল, তখন তো আমার ফার্স্ট টাইম গ্যাংটক আসা, ফার্স্ট না সেকেন্ড টাইম আই থিঙ্ক, তখনও ভীষণ পছন্দ হয়েছিল আমার, তখনই আমার ফার্স্ট আসা এই পয়েন্টটাতে। তারপরে এত বছর পর আবার আসলাম। আমরা এখন আরেকটু সামনে এগোচ্ছি, সামনের দিকে। আর এই যে ঝাউ গাছ, আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে কিছুদিন পর, এখন নভেম্বর মান্থ চলছে, তো সামনেই তো 25শে ডিসেম্বর আসছে, এটা দেখে মনে পড়লো। আর দেখুন চারিদিকে কত গাছপালা, আমাদের শহরে এরকম গাছপালা দেখাই যায় না। আর পাহাড়ে এত সুন্দর প্রকৃতি, যেটা ছেড়ে আর যাওয়ার ইচ্ছে করে না এখানে আসলে। আরো উপরে যেতে হবে। এই যে এইখানটাতে শুভকে নিয়ে বসেছিল, আরিশকে নিয়ে, আর হো নাকি এখানে পিকচার তুলবে, এই জায়গাটা বেশ ওর ভালো লাগছিল, তাই পিকচার তুলে দিচ্ছিলাম। আমাদের দেখা কমপ্লিট। আর এই যে এখানে আরিশকে জল খাওয়াচ্ছে ওর পাপা। তো আমাদের দেখা হয়ে গেছে, আমরা উপরে যাচ্ছি না, এখন ব্যাক চলে যাব কারের কাছে। সো আমার ফোনে একদমই ব্যাটারি নেই, মানে 1% 2% মতো চার্জ আছে, যে কোনো টাইমে এখন আমার ফোন সুইচ অফ হওয়ার মুহূর্তে রয়েছে। সো সেই জন্য এখন আমার ভিডিওটা আমি করে নিলাম। তো এখন আমরা এখান থেকে চলে যাব কারের দিকে, যেই রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়ে রিটার্ন চলে যাব। হয়তো আমার আর ভিডিও করা হবে না, বিকজ আমার ফোন সুইচ অফ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই, মানে এখনই জাস্ট যে কোনো মুহূর্তেই হয়ে যাবে। সো আপনাদের দেখিয়ে দিলাম, তো দেখা হচ্ছে এরপরে আবার যাওয়ার পর। এই যে চলো, তো এখন আমরা ফিরে যাচ্ছি। তো এখানটাতে একটা ফ্রুটসের দোকানে এসেছি, এখানটা থেকে একটু মারা খাচ্ছে হচ্ছে মোমো, মা মোমো খাওয়া হয়ে গেছে এই যে। আর এখানে ওম খাচ্ছে হচ্ছে পাইনাপেল ফ্রুট, আর আমি নিতাম বাট এখানে টক লাগছে পাইনাপেলটা বলছি, সেই জন্য আমি খাবো হচ্ছে মৌসুমীর জুস। আর ইনি হচ্ছে খান না, তো কিছুই খাবেন না। এই যে গাইস, তারপর আমি ভিডিওটা কিন্তু করছি একদম রাতে ডিনারের সময় করা ভিডিও। এই সময় আমার ডিনারের আগেই আমি ভিডিওটা করছিলাম। এখানে কাকা, মানে আমাদের রাধুনি কাকা আর কি, তো উনি আরিশকে নিয়ে খেলা করছিলেন। ও দাদু ভাইয়ের সাথে খেলতেও বেশ ভালোবাসে, এরকমভাবে দোল দিলেও খুব ভালো লাগে। তো সেই সময় ভিডিওটা করা, আমি ফোনটা এসে চার্জে দিয়েছিলাম, যেহেতু একদমই চার্জ ছিল না সেই সময় বলেছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।